গতকালকে আমরা রাতে ব্যাম্বোতে এসে পৌঁছাই, আর আজকে সকালে নাস্তা শেষ করে বেরিয়ে পড়ি 8:30টার দিকে। আর এখন আমরা সিনোয়া পার হয়ে চলে এসেছি প্রায় সাসপেনশন ব্রিজের কাছে। দূরে দেখা যাচ্ছে চমরং, এই যে টাওয়ারটা, পুরো এই অংশটা আমাদের উঠতে হবে। তো দেখা যাক কতক্ষণ লাগে উঠতে। নামতে গেলে যে ব্যাপারটা হয়, পায়ের ব্যালেন্সটা রাখাটা খুব সাবধানে রাখতে হয়। যদিও নামাটা অত কষ্ট হয় না, কিন্তু পায়ের ব্যালেন্সটা রাখাটা খুব দরকারি। তো সাবধানেই নামতেছি। আমার সাথে অনেকে হয়তো সামনে চলে গেছে, আমি একটু পিছনে পড়ে গেছি, যেহেতু আমি একটু সাবধানে আসতেছি। আর ভিডিও করে করে আসলে কথা বলাটাও খুব টাফ। সবচেয়ে টাফ অংশ হবে এখন এই সাসপেনশন ব্রিজ পার হয়ে চমরঙে ওঠা। আর চমরঙে আজকে আমাদের একটা পার্টি আছে, অন্নপূর্ণা বেস ক্যাম্প জয়লাভ করার পার্টি। দেখা যাক সেই পার্টিটা আমরা কেমন এনজয় করি। তো বাকিটা আপনাদের সবাইকে পরে আপডেট দিচ্ছি। গতকালকে আমরা 4টার দিকে চমরঙের প্যানোরামা হোটেলে কটেজে আসি। এসে আমরা অনেক ক্লান্ত হয়ে পড়ি। তো বিকালে আমরা একটা খাসি কুরবানি করি আমাদের অন্নপূর্ণা সামিটের উপলক্ষে। রাত্রে আমরা সেটা সেলিব্রেশন করি। আর আজকে সকালবেলা আমরা রওনা দিচ্ছি পোখারার উদ্দেশ্যে। তো পিছনে অন্নপূর্ণাকে রেখে বাই বাই বলতে খুবই কষ্ট হচ্ছে, কিন্তু বলতেই হচ্ছে। খুদা হাফেজ অন্নপূর্ণা, বাই বাই অন্নপূর্ণা, ফিস্টেল বাই বাই ফিস্টেল। তো চলুন পোখারার উদ্দেশ্যে আমরা রওনা দিই। সবাই রেডি হয়ে গেছে। আপুর এই স্মৃতিটুকু ধরে রেখেছি, কারণ অন্নপূর্ণা সামিটে যেমন মজাও আছে, তেমন বিভিন্ন অভিজ্ঞতার মুখোমুখিও হতে হয়। আপু অন্নপূর্ণা থেকে নেমে আসতে যেয়ে পায়ে ব্যথা পেয়েছে, তাই ঘোড়ার পিঠে করে নিচে নামতে হবে। তাই সবার উদ্দেশ্যে বলবো, সামিট করাটা যতটা না কঠিন, তার চেয়ে সাবধানে নেমে আসাটাও ততটা গুরুত্বপূর্ণ। আমরা হয়তো সামিটের জন্য খুব গুরুত্ব দিয়ে থাকি, কিন্তু সামিট শেষে সুস্থ ও সবলভাবে নিচে নেমে আসার জন্য খুব সাবধানতা অবলম্বন করা উচিত, যা আমরা হয়তো কখনোই তা করি না। তাই সমস্ত বিষয়টাকেই গুরুত্বের সাথে নেওয়া উচিত এই ধরনের ট্যুরে। পোখারার ফেওয়া লেকের ঠিক এই পাশে, এই রাস্তাতেই, ঠিক প্যারাডাইস হোটেল রেস্টুরেন্টের ঠিক অপোজিটে আপনার হালাল রেস্টুরেন্ট আছে। এখানে আপনি ঠিক একদম বাংলাদেশি ফ্লেভারের খাবার পেয়ে যাবেন। একটু দাম হয়তো বেশি, কিন্তু আপনি ইচ্ছা মতো পেট ভরে খেতে পারবেন। আর এর পাশেই দেখবেন হাউস অফ কাশ্মীরি এই শোরুমটা আছে, তো সহজে আপনি চিনতে পারবেন। পোখারা 6, নেপাল। আমি রেডি হচ্ছি প্যারাগ্লাইডিংয়ে উড়ার জন্য। সব কিছু চেক করে নেওয়া হচ্ছে। আর আমাকে বলা হয়েছে যখন বাতাস আসবে দৌড়াতে হবে, আর আমি যেন দৌড় দিয়ে বসে না পড়ি বা থেমে না যাই। বাতাসের জন্য অপেক্ষা করা হচ্ছে। বাতাস চলে এসেছে আর আমি দৌড় দেওয়া শুরু করেছি।
আকাশটা পরিষ্কার থাকলে আরো সুন্দর লাগতো। আমরা लैंड कहाँ पे करना है? वहाँ ओ नदी है ना? हाँ नदी है ना उसके बाजू। अच्छा अच्छा। আকাশে ওঠার পরের অভিজ্ঞতাটা আসলে অসাধারণ, কখনো বলে বোঝানো যাবে না। পাখি কিভাবে উড়ে, উপরে বাতাস কেমন থাকে তা আসলে আমরা মাটি থেকে একদমই বুঝতে পারি না। সেই অভিজ্ঞতাটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। উপরে প্রচুর বাতাসের প্রবাহ বা চাপ থাকে, পাখিকে সেই বাতাসের সাথে বা গতির সাথে মানিয়ে চলতে হয়। যদি তার বিপরীতে চলতে হয় তাহলে তাকে প্রচুর পরিমাণে শক্তি বা কষ্ট করতে হয়, যা এখন আমি বুঝতে পারছি। মুখে বাতাসে প্রচুর একটা চাপ অনুভব করছি, যদিও অক্সিজেন স্বল্পতা বা এই জাতীয় কোনো কিছু অনুভব করছি না। প্যারাগ্লাইডিংয়ে আমি খুব ব্যালেন্স বোধ করছি, যদিও আমার পাইলট খুব একটা স্পোর্টস মোডে আমাকে উড়াচ্ছে না। যদি উড়াতো তাহলে হয়তো আমার একটু প্রবলেম হতো, বমি বমি ভাব হতে পারত। তাই আমি তাকে মানা করেছিলাম এরকম স্পোর্টস মোডে না চলতে। আপনারা যদি খুব অ্যাডভেঞ্চার করতে মন চায় তাহলে আপনি পাইলটকে বলতে পারেন, তাহলে সে সেভাবে উড়াবে আপনাকে। আর পাখির চোখে পৃথিবীটা দেখতে এত সুন্দর লাগে তা আসলেই ভাষায় বোঝানো সম্ভব না। যদি কখনো সুযোগ থাকে বা সুযোগ আসে আপনাদের সামনে, তাহলে অবশ্যই আপনারা প্যারাগ্লাইডিং করে নেবেন। প্যারাগ্লাইডিংয়ে মেইন চ্যালেঞ্জের বিষয় হচ্ছে এর টেক অফটা। আপনাকে বাতাস আসার সাথে সাথে দৌড়াতে হবে, তাহলেই সুন্দরভাবে টেক অফ করতে পারবেন। যদি বসে পড়েন বা দৌড়াতে না পারেন তাহলেই প্রবলেম হয়ে যায় টেক অফ করতে। আমি উপর থেকে ফেওয়া লেক ও পাহাড়ের ভিউ দেখতে দেখতে এগিয়ে চলছি, আর বুঝতে পারছি আমি আস্তে আস্তে নিচের দিকে নেমে আসতেছি। পাইলট এত সুন্দর করে আমাকে উড়াচ্ছে যে আমার কোনো সমস্যাই হচ্ছে না। যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি উত্তর দেবার চেষ্টা করব। আমি নিচে নামছি আর নামার গতি বেড়ে চলছে। আমাকে বলা হয়েছে নামার সময় যেন আমি নেমে একটু দৌড় দিই, তো আমি সেই প্রিপারেশন নিয়ে নিয়েছি দৌড়ানোর জন্য। আমরা এখন আস্তে আস্তে ল্যান্ডিংয়ের দিকে যাচ্ছি। আমি সম্পূর্ণ বিষয়টাকে খুব উপভোগ করার চেষ্টা করছি, যাতে কোনো কিছু মিস হয়ে না যায়। আমি মাটির খুব কাছাকাছি চলে এসেছি আর স্পিডও বেড়ে গেছে। খুব ব্যালেন্স করে পাইলট ল্যান্ড করাচ্ছে আমাকে, আমিও রেডি ল্যান্ডিং করার জন্য। খুব সুন্দর ও স্মুথলি ল্যান্ডিং করালো আমাকে। অনেক ধন্যবাদ পাইলটকে আমার এই স্মৃতিটুকু খুব এনজয়েবল করার জন্য। আমি চেষ্টা করেছি সম্পূর্ণ অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।